This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়া এবং লিলুয়া স্টেশনের মাঝে ব্রিজের কাজ হবে আর তার জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। ফলে যাত্রী ভোগান্তি বাড়বে বই কমবে না। আমাদের প্রতিনিধি রণজিৎ রায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রণজিৎ, ঠিক কতগুলো লোকাল ট্রেন বাতিল থাকছে, বিকল্প কি কিছু ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে? দেখো কি হাওড়া ফাউন্ডেশন হবে এবং তার সঙ্গে বোস্টিং গার্ডার ব্রিজ নির্মাণের পরিপ্রেক্ষিতে 66 মিটার জন্য ট্রাফিক পাওয়ার ব্লক করা হবে। মূলত রেল যেটা জানিয়েছেন 23 তারিখ থেকে 26 তারিখ অবধি এবং 23শে জানুয়ারি একেবারে ভোরবেলা অর্থাৎ কাল ভোর থেকে কিন্তু একেবারে ওই লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং 26 তারিখ অবধি এই লোকাল ট্রেনগুলো সমস্ত বাতিল করা থাকবে এবং 26 তারিখ নির্ধারিত সময় কিন্তু ট্রেন চলাচল করবে। মূলত এই 23 তারিখ থেকে এবং 26 তারিখ অবধি যে কটা দিন বেছে নেওয়া হয়েছে মূলত ছুটি ছাটার দিন, মাঝখানে একটি রবিবার পড়েছে এবং 23 তারিখ 26 তারিখ দুদিন ছুটির দিন। এই ছুটির দিনকে বেছে নিয়ে রেল কিন্তু সেই তাদের যে কাজ সেগুলো কিন্তু সম্প্রসারণ করা বা ব্রিজের যে গার্ডার ব্রিজ নির্মাণের যে গার্ডার তৈরি করার জন্য দীর্ঘদিন তারা অপেক্ষা করছিল সেই কাজটি তারা সম্পূর্ণ করবে। এতে যাত্রী পরিষেবা যাতে সুষ্ঠুভাবে হবে এবং দীর্ঘদিন বেনারস রোডের উপরে যে ওভারব্রিজ সেই ওভারব্রিজের যে কাজ সেটা বন্ধ হয়েছিল সেই ওভারব্রিজের উপরে কিন্তু ফাউন্ডেশনের কাজ শুরু করবে এবং পাশাপাশি 66 মিটার স্পেন গার্ডার সেটাও কিন্তু বসানো হবে। সেক্ষেত্রে কিন্তু লোকাল ট্রেনগুলো সাধারণ মানুষের যাতে কোনো রকম দুর্দশা না হয় বা অফিস যাত্রী বা স্কুল কলেজ যারা যাত্রী রয়েছেন তাদের যাতে সমস্যা না হয় সেই জন্য 23 তারিখ থেকে 26 তারিখ এই ছুটির দিনটিকে বেছে নেওয়া হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণভাবে বহু লোকাল ট্রেন সেগুলোকে বাতিল করা হয়েছে এবং সেক্ষেত্রে পরিবর্তে কিন্তু অন্যান্য ট্রেন যেগুলো বর্ধমান বা এদিকে ব্যান্ডেল থেকে শুরু করে যেগুলো ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্নভাবে সেগুলো রেল ঘুরিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। তবে দূরপাল্লা এবং পণ্যবাহী যে ট্রেনগুলো সেগুলো যথারীতি সময় চলবে, কারণ পাওয়ার কাটের কারণের জন্য একেবারে সংকীর্ণ রুট থাকবে, সেই রুট দিয়েই কিন্তু ট্রেন চলাচল করতে হবে রেলওয়েকে। সেক্ষেত্রে হাওড়া ডিভিশনের থেকে বেশ কিছুদিন আগেই প্রেস মিট করে জানিয়ে দেওয়া হয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু একেবারে ভোর থেকে কিন্তু সেই যাত্রী পরিষেবা যেটা লোকাল ট্রেনের সেটা কিন্তু ব্যাহত হবে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি হবে সেক্ষেত্রে কিন্তু রেল বারবার তাদের কাছে ক্ষমা প্রার্থী এবং এই ছুটির দিনকে বেছে নেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো রকম সমস্যা না হয়। একদম নজর থাকবে রণজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ এবং অবশ্যই এই খবরের দিকে আমাদেরও নজর থাকবে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, হাওড়ায় ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে, কারণ হাওড়া ও লিলুয়া স্টেশনের মাঝে ব্রিজের কাজ হবে, পাওয়ার কাটের কাজ হবে এবং তার জন্য 23শে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে 26শে জানুয়ারি মানে রবিবার পর্যন্ত বাতিল থাকবে বেশ কিছু লোকাল ট্রেন। তবে যেগুলো দূরপাল্লার ট্রেন রয়েছে সেই দূরপাল্লার ট্রেনে কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। আর যাত্রী ভোগান্তির জন্য ইতিমধ্যে রেলের তরফ থেকে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়াও হয়েছে। আরও একবার জানাচ্ছি, ব্যান্ডেল হাওড়া মাতৃভূমি মহিলা স্পেশাল অর্থাৎ যে লেডিস স্পেশাল ট্রেন রয়েছে সেটা বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাতিল থাকছে। এর পরিবর্তে ডাউন প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ব্যান্ডেল থেকে একই পথে ছাড়বে আর এই ট্রেনে প্রত্যেকেই উঠতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে 4 জোড়া ব্যান্ডেল প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, সেটাও কিন্তু বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ব্যান্ডেল হাওড়ায় মোট 15টি লোকাল ট্রেন বাতিল থাকছে। শেওড়াফুলি হাওড়াতে 11টি লোকাল ট্রেন বাতিল থাকছে। যাত্রীদের সুবিধার্থে 4 জোড়া ব্যান্ডেল প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে এবং ব্রিজের কাজ হবে হাওড়া ও লিলুয়া স্টেশনের মাঝে। ব্রিজের কাজ হবে, পাওয়ার কাটের কাজ হবে, পাওয়ার ব্লকিং এর কাজ হবে এবং তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত রেলের তরফে। আর যেহেতু 23 থেকে
23 থেকে 26 তারিখ পর্যন্ত বেশ কিছুটা ছুটিও থাকছে এবং মাঝখানে রবিবার রয়েছে, ফলে যাত্রী ভোগান্তি খুব একটা হবে না এবং সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত রেলের তরফে। লোকাল ট্রেন বাতিল থাকলেও দূরপাল্লার ট্রেনের যাত্রাপথে কোনো পরিবর্তন হচ্ছে না।